আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা হলো চিকেন ফ্রাই। এতটা মজার চিকেন ফ্রাই যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। অবশ্যই রেসিপিটা দেখে নেবেন। আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবা। তো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে আমি চিকেন ফ্রাই করব সেম টু সেম দোকানের মতন। খেতে কিন্তু একদম দারুণ স্বাদের হবে। তো দেখে নাও, এখানে আমি মুরগি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি মুরগির ভিতরে 2টা ডিম অ্যাড করে দিব। আর এইভাবে চিকেন ফ্রাই করলে বেশি মজা হয়। তোমরা একটু দেখে নাও, বাসায় কিন্তু খুব সহজ উপায়ে করে নিতে পারো। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম আমি এখানে। তোমাদের কাছে যদি বিরিয়ানির মশলা না থাকে তাহলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। এখানে আমি কিছুটা ব্ল্যাক পেপার অ্যাড করে দিব। তো আমি সবসময় চিকেন ফ্রাই এভাবেই করে থাকি আর সেটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি। তবে আমার ফ্যামিলির সবাই আমার হাতে চিকেন ফ্রাই খুবই পছন্দ করে, বিশেষ করে এই চিকেন ফ্রাইটা। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চিকেন ফ্রাইতে খুব বেশি স্পাইসি করলে কিন্তু চিকেন ফ্রাইটা বেশি মজা লাগে না, হালকা থাকলে কিন্তু বেশি মজা লাগে। তো এই যে পরিমাণ মতন মরিচ দিয়ে সুন্দর করে এখন হাত দিয়ে আমি মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিবা কিন্তু হাত দিয়ে সুন্দর করে, যাতে ডিমগুলো একদম ফেটে যায় আর মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এই দারুণ স্বাদের চিকেন ফ্রাই দেখার জন্য অবশ্যই সবাই আমার সাথে থাকবা আপুরা। আর যারা নতুন নতুন আপুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি কিন্তু তোমাদের পাশে সবসময় থাকি, আমি তাদেরটাও করে আসি। তবে যাদের একদম ধৈর্যই কুলায় না সেই আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও। আসলেও একদিনে অনেক মানুষকে বন্ধ করা যায় না, এটা তো ইউটিউব থেকেই নিষেধ করে, করতে তো হয় না। তো সবাই আমাকে বন্ধ করলে অবশ্যই তোমাদেরকে আমি টাইম টু টাইম ফেরত দেব। তো এখানে দেখো আমি একটা বলের ভিতরে নিয়েছিলাম ময়দার ভিতরে এখন আমি এই যে মাংসগুলো এখন ঢেলে দিব। অবশ্যই সব কিছু একবার ঢেলে দিবেন। এরপরে আপনার 2 হাত দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে। আর দোকানেও কিন্তু চিকেন ফ্রাইগুলো এভাবে বানায়, 2 হাত দিয়ে ওরা সুন্দর করে মিক্স করে। আপনি যদি বেশি ক্রিপসি ওই যে টাইপের চান, দোকানে যেরকম থাকে ওই টাইপের চাইলে আপনার কীভাবে করতে হবে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা আমার সাথে থাকেন। তো আমি এভাবে করে 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 দিতেছি যাতে সুন্দর করে মাংসের ভিতর আটাটা ঢুকে যায়। তোমরা এখানে ময়দা আটা দুইটাই কিন্তু ইউজ করতে পারো, খুব ভালোভাবে ইউজ করতে হবে কিন্তু। মিক্স করার পরে আমি কি করব, ওই ডিশের থেকে চিকেনগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে যে কি করব, এটাই হলো মেন কাজ। চলেন, এখন আমি এটাকে উঠিয়ে নিলাম। এখন আমি পানি দিব ওর ভিতরে। এখন সবাই ভাবতেছেন কেন আমি পানি দিব। হ্যাঁ, এর ভিতরে অবশ্যই পানি দিবেন। অনেকে আছে এভাবে করে ফ্রাই করেন, তাহলে কিন্তু আপনার চিকেন ফ্রাই বেশি মজা হবে না। এখন এটা পানি দিবেন পুরোটা যাতে একদম ভিজে যায়। তো দেখো তারপর আমি কি করব সেটা দেখে ফলো করে বাসায় বানিয়ে নিও। এরপরে যে ডিশের ভিতরে যে এখনও তো অনেকগুলো আটা আছে, এর ভিতরে আবার ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন আমি 2 হাত দিয়ে আবার মিক্স করব। তোমরা যদি এরকম 3 থেকে 4 বার করো তাহলে হোটেলের থেকেও তোমাদের ঘরের চিকেন ফ্রাই বেশি মজা হবে। তবে আমি একবার করে নিচ্ছিলাম, কারণ অনেক সময় লাগবে, এই জন্য আমি একবার করতেছি। তো একবার করলেও কিন্তু দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, ফ্রাই করলে বুঝতে পারবা। বাসায় যদি মেহমান এসে এরকম চটপট করে চিকেন ফ্রাই করে দিও। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে আমার হাতের চিকেন ফ্রাই। তো আজকে আমার ভাবি বলতেছিল রাত্রেবেলা যে একটু চিকেন ফ্রাই করো, তো ভাবলাম চিকেন ফ্রাই, চিপস, তারপরে চা বানিয়ে সবাই একটু খাই। তো এই জন্য আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করলাম। সত্যি অনেক ইয়াম্মি হয়েছিল, আপনারা লাস্টের দিক দেখতেই পারবেন। আমার আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপুরা প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করে দিবা। আমি যখন যার ভিডিও দেখি আমি কিন্তু পুরোটাই দেখে দিই। আমার অনেক আপুরা আছে শুধু কমেন্টটা রেখে চলে যায়। তো এরকম করলে কিন্তু তোমাদের আইডি কিন্তু ডাউন হয়ে যাবে, কারণ সবার ভিডিও সবার কিন্তু ফুল দেখতে হবে। এখানে আমি তেলটা গরম করতে দিয়েছি, এরপরে হলো আমি ফ্রাই করে নিব। তেলটা হালকা গরম থাকতেই আমি দিয়ে দিলাম। তোমরা বেশি গরম থাকতে দিও, কারণ আমার প্রচুর তেলের ভয় করে। অতিরিক্ত গরমের ভিতরে মানে তেলের ভিতরে আমি হাত দিতে খুবই ভয় পাই, যদি হাতে এসে লাগে। এই জন্য আমি হালকা হালকা গরম থাকতে আমি ইউজ করি।
তো এই তো এখন আমি সবগুলো দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিব। ফ্রাই করার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন চুলোর জাল অতিরিক্ত জোরে দেবেন না, আবার অতিরিক্ত আস্তেও রাখা যাবে না, একদম মিডিয়ামে রাখবেন। জোরে দিলে কি হবে, তাড়াতাড়ি ওটা আপনার হয়ে যাবে, চিকেন ফ্রাইটা মজা হবে না। মিডিয়ামে রাখবেন অবশ্যই, যেহেতু আমরা ঘরে বানাচ্ছি। ঠিক এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এই তো দেখো আমি চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতেছি। এইখানে আমি পুরো একটা মুরগি, দুইটা মুরগির যে বুকের যে মাংসগুলো থাকে ওগুলো ফুল নিয়েছি আমি। সলিড মাংস দিয়ে করলে অনেক মজা হয়, যারা হাড্ডিটা খেতে চাও হাড্ডি দিয়েও করতে পারো, তবে আমার কাছে সলিড মাংসটা বেশি ভালো লাগে। বাসায় মেহমান আসলে ঝটপট করে এরকম খাবার বানাই খাওয়াইতে পারেন। আপনার মেহমান আপনার কথা কিন্তু বারবার বলবে। সাথে সসও বানিয়ে নিতে পারেন। আমি হয়তো ভালো তরকারি রান্না করতে পারি না, তবে চিকেন ফ্রাই খুব ভালোই করতে পারি। তবে তরকারি এগুলো আমি খুব বেশি ভালো পারি না, অন্যেরটা দেখে দেখে করি। খুব বেশি এখনও অতটা ভালো শিখে পারিনি, তারপর আমি যেটা পারি আপনাদের মাঝে শেয়ার করি। জীবনে কোনো দিন রান্না করার এটা অতটা নাই, তো আসলে হয় না। আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি রান্না বাড়া, যেমন গরুর মাংস, মুরগির মাংস, ভাজি তো ধরো টুকিটাকি পারি, সব কিছুই পারি। তবে খুব বেশি ভিআইপিভাবে পারি না আমি। গরুর মাংস, মুরগির মাংস হাজব্যান্ডের কাছ থেকে শেখা রান্না, আর এরপর ইউটিউবের ভিডিও দেখে দেখে শেখা। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পারি রান্না বাড়া করতে। এই তো আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিতেছি। দেখো চিকেন ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে আমি যেভাবে ফ্রাই করতেছি এভাবে ফ্রাই করতে গেলে একটু সময় লাগবে, কারণ আমি চুলোর জালটা একদম মিডিয়ামে রেখে ফ্রাই করতেছি, তাহলে কিন্তু বেশি ইয়াম্মি হবে। আর না হয়তো তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেলে তখন কিন্তু খুব বেশি ভালো হবে না। দেখো আমার চিকেনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একটা পিস দেখতে পাচ্ছ কতটা বড় বড় হয়েছে। আমার এই চিকেন পিড়া ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। আর এইভাবে চিকেন ফ্রাই করে খেয়ে দেখেন, দারুণ স্বাদের হয় কিন্তু। আমি কিন্তু সবগুলো ফ্রাই করে নিছি আপুরা, দেখো কতটা ইয়াম্মি দেখা যাইতেছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ইয়াম্মি হয়েছিল। তোমরা দেখতে পারবা, আমার সাথে থাকো। আমি কিন্তু অনেকগুলো বানিয়েছিলাম, কারণ চিকেন ফ্রাইগুলো সবাই অনেক পছন্দ করে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো আমি দুইবারে দিলে আমার গুলো শেষ হয়ে যাবে, তো প্রথমবার দিয়ে ফ্রাই করে নিলাম, বাকিগুলো এখন আমি ফ্রাই করে নিব। তো দেখো আমার সব চিকেন ফ্রাই কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। আর এগুলো দেখতে কেমন হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। অবশ্যই বাসায় বাচ্চারা থাকলে এই রেসিপিটা ট্রাই করে এখনই দেখো, দারুণ স্বাদের হবে। খেতে তো মাশাআল্লাহ অনেক অনেক মজার ছিল। তো সবাই ভালো থাকবেন আমার আপুরা ভাইয়ারা। আজকের মতন চলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।